হাই গাইস, তোমাদের সকলকে জানাই স্বাগত আমার চ্যানেলে। এসে গেছি একটা রেসিপি। বাঙালিদের বাড়িতে ছুটির দিনে ব্রেকফাস্ট মানে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর আলু, তো নাম শুনলেই জিভে জল, তাই না? চলো তাহলে তৈরি করা যাক। প্রথমে লুচি বানানোর জন্য লুচির ময়ান দিয়ে দেবো। একটু ময়দা নিয়ে নেন, তাতে সামান্য পরিমাণ লবণ, চিনি ও তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে একটু ডো আকারে তৈরি করে রেখে দেবো সাইডে। প্রথমের আলুগুলোকে কেটে নিয়ে ধুয়ে রেখেছি, তারপরে একটি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে তাতে সামান্য পরিমাণ লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব। আলুগুলোকে ভেজে নেব হালকা করে। হ্যাঁ, এবার আমাদের আলু ভাজা হয়ে গেছে। আর ওই একই কড়াইতে তেল দিয়ে তাতে হাফ চামচ চিনি দিয়ে, চিনি গরম হয়ে গেলে থেতো করা এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো লাল মতো ভাজা হয়ে গেলে এবার তাতে আমি আদা বাটা এক চামচ না আধা চামচ আমি দিয়ে দেবো। দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো যাতে তেল না ছেটে। তারপর টমেটো ও লবণ ও লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব যাতে টমেটোগুলো গলে যায়। একটু দেখবেন হালকার মতো নাড়াচাড়া করার পর আমি এতে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমাদের মশলা কষা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে জল দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করবেন, পরিমাণ মতোই জল দেবেন, যে যেমন রসা খেতে পছন্দ করেন। তারপর নামানোর মুখে একটু ঘি দিয়ে দেবো। রেডি হয়ে গেছে গরম গরম আলুর দম। তারপরে আমি লুচি ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়ে তারপর লুচির ডেগুলোকে আমি কেটে নিয়ে তারপরে আমি একটা বেলে নিচ্ছি। এই দেখুন, এইভাবে বেলে নেবেন। আর আপনি জানেন, আপনারা সবাই বেলতে জানেন, আমি তাও একটা ডেমো হিসেবে দেখিয়ে দিচ্ছি। তারপর আমাদের লুচি বেলা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার তেল গরম হয়ে গেছে। এরপর আমি আলতো হাতে লুচিগুলোকে ছেড়ে দেবো তেলের মধ্যে। দেখুন, এইভাবে উল্টে পাল্টে নেবেন, কম আঁচেই করবেন, বেশি আঁচ দেবেন না, তাতে না লেগে যায়। আমার লুচি ভাজা হয়ে গেছে। দিনে সুন্দরভাবে পরিবেশন করে খেতে কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তাই দেখুন, পরিবেশন করে নিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল।